এই আলবিন বাড়ি গেছে করছো? আচ্ছা বাচ্চা গেল না। ইংলিশ রিভিশন দাও, এক একজন এক একটা লিখতে দেবো। আমি 7 রং করা করে, কেউ কোনো সাউন্ড করবে না, হ্যাঁ? 7 খেয়াল করো। আজকে অনুশীলনী 2.2 আমরা কি কি করবো বলতো? 1 নাম্বার বইয়ের অঙ্ক এগুলা, 2 নাম্বার এবং 4 নাম্বার এগুলো যা দিছি এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, হ্যাঁ? 1 নাম্বার অঙ্কটা কি করছে একটু বলো তো। এখানে কি লেখছে? একজন দোকানদার, ধরো আমি দোকানদার, প্রতি মিটার, তোমরা বলো তো প্রতি শব্দের অর্থ কি? ভেরি গুড। 1 মিটার 200 টাকা দরে, মানে 1 মিটার কাপড়ের দাম কত? 200 টাকা। এরকম সে কয় মিটার কিনছে? ভালো কথা। প্রতি মিটার সে কি করলো? 225 টাকা করে বিক্রি করলো। কিনছে কত দাম? 200 টাকা। বিক্রি করলাম কত? 225 টাকা। এটাতে অঙ্ক করার আগে বোঝা যাচ্ছে যে লাভ হচ্ছে। কিনা দাম 200 টাকা আর বিক্রি দাম নাই না 225 টাকা, তাহলে লাভ হয়েছে না? কত টাকা লাভ হয়েছে? তোমরা সাজায় দেখি সুন্দর করে। 1 নাম্বার ফার্স্ট লিখবো যে কাপড়ের ক্রয় মূল্য, কি লিখবো বলো তো? কাপড়ের বিক্রি মূল্য বড় আগে লেখো। বিক্রি মূল্য কত টাকা বলো তো? 225 টাকা। কাপড়ের ক্রয় মূল্য কত? 200 টাকা, নাকি? ঠিক না? তাহলে সুতরাং 1 মিটার কাপড়ে লাভ হয়েছে কত টাকা বলো তো? অবশ্যই লাভ হয়েছে, কারণ আমার বিক্রি করছি 225 টাকা আর কিনছি আমি আরো কম দিয়া 200 টাকা দাও, তাহলে আমার লাভ হয়েছে কত টাকা? পাই না 225 বিয়োগ 200, 25 টাকা। এটা কয় মিটার লাভ হয়েছে? কিন্তু তুমি কিনছো কয় মিটার টোটাল? তাহলে সুতরাং 5 মিটার লাভ কি বেশি হইব না কম হইব? বেশি হলে আমরা জানি গুণ 5 25 125 টাকা। কত ছোট অঙ্ক! এগুলো তো আমরা দেখে দেখে লিখছি উদ্দীপক থেকে, ঠিক না? দেওয়া আছে বিক্রয় মূল্য কত টাকা? 225 টাকা। আর ক্রয় মূল্য কত দেওয়া আছে? 200 টাকা। ভালো কথা। তাহলে আমার নিশ্চয়ই লাভ হয়েছে। কত টাকা লাভ হইলো? সাদা 225 টাকা 200 টাকা বিয়োগ করে দাও, তার মানে 25 টাকা প্রতি মিটারে, নাকি আনিসা? প্রতি 1 মিটার আমার লাভ হয়েছে কত টাকা? 25 টাকা। তাহলে আমি কাপড় কি 1 মিটার কিনছি না 5 মিটার কিনছি? 5 মিটারের লাভ কি বেশি হবো না? তাহলে 25 দিয়ে আমরা কি করবো? 5 কে গুণ দিয়ে দিব। 5 25 125 টাকা। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো 2 নাম্বারটা কি বলছে একটু পড়ি আমরা। খেয়াল করো। একজন কমলা বিক্রেতা, এবার আমি কমলা বিক্রি করবো। একটু আগে ছিলাম কি কাপড়ের দোকানদার, এখন কি হয়ে গেছি গা? কমলার দোকানদার হয়ে গেছি। একজন কমলা বিক্রেতা প্রতি হালি, তোমরা কি জানো 1 হালি মানে কয়টা? জানো সবাই? 4টা। আচ্ছা ঠিক আছে। একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনছে। কি করছে বলতো? 5 ডজন। তাহলে আমরা 1 ডজন মানে কি? আমরা জানি 1 ডজন সমান সমান কি বলতো? 12টি। তাহলে মরিয়ম তুমি কিনছো কয় ডজন? 5 ডজন। তার মানে কি 60টি কিনছো। 1 ডজন মানে কত আমরা জানি? 12টি। তাহলে 5 ডজন মানে কি? 5 12 60টি। আচ্ছা, তাহলে এটা কি 60টাকে যদি তুমি হালি বানাইতে চাও তাহলে কি দিয়ে ভাগ দিতে হবে বলতো? 1 হালিতে কয়টা হয়? 4টা। তাহলে আমরা লিখতে পারি না 60 ভাগ 4, 4 দিয়ে ভাগ দিলে কি হয়ে যাবো? হালি হয়ে যাবো। এখন হালি কেন বানাইতেছেন? এই দেখো এখানে কিন্তু তোমার উদ্দীপকের মধ্যে হালি দেওয়া, এই জন্য আমি ওকে হালিতে কনভার্ট করতেছি। বুঝতে পারছো? তার মানে 15 হালি। কয় হালি বলো তো? 15 হালি। কয় হালি? আচ্ছা, 1 ডজন সমান সমান কয়টি? তাহলে 5 ডজন সমান সমান কয়টি হইব? 5 12 60টি। আচ্ছা, এবার 60টি, এই টিটাকে যদি হালি বানাইতে চাও তাহলে কত দিয়ে ভাগ দিবা? 4 দিয়ে ক্যালকুলেটরে ভাগ দিবা। 4 15 60, 15 বেরোবে অ্যান্সার। বুঝতে পারছো? বাকিটা আমি দিকটা করি। এখন তারপর কি বলছো বলো তো? তুমি 1 হালি কিনতেছো কত দিয়া? প্রতি মানে কি 1 হালি? 1 হালি কিনতেছো কত দিয়া? 60 টাকা। আর 1 হালি বিক্রি করতেছো কত টাকা? তোমার কি লাভ হইতেছে না লস হইতেছে? লস হইতেছে, কারণ তুমি কমে বিক্রি করতেছো। 1 হালি
কমলার দাম কি লিখবো বলতো? ক্রয় মূল্য কি লিখবো বলতো? ক্রয় মূল্য কত টাকা? 60 টাকা। আর এক হালি কমলার বিক্রি মূল্য কত? 50 টাকা। এই দুটা না লেখলেও হইব, লেখলেও হইব, না লেখলেও হইব, বুঝতে পারছো? এগুলো তো দেওয়াই আছে উদ্দীপকে, তারপর লেখলে সন্দেহ হয় জিনিসটা। তাহলে ক্ষতি হইলে কত বলো তো বাচ্চারা? সুতরাং এক হালি কমলায় ক্ষতি হলো, তুমি কি কিনছিলে কত দেয়া আর বিক্রি করলা কত? লস হলো কত টাকা? কয় হালিতে লস হচ্ছে? কিন্তু তুমি কিনছো কয় হালি টোটাল? তাহলে কি লস বেশি হইব না কম হইব? বেশি হলে আমরা জানি গুণ নাকি? 15 দিয়ে 10 কে গুণ দাও, কত হবে? 150। দেখো তো বুঝছো কিনা তোমরা অঙ্কটা? তখন দেখে আরেকবার আমরা একটু বুঝি। হ্যাঁ, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা বেশি ইম্পর্টেন্ট। কমলা অঙ্ক তো একদম সোজা, মনে দিচ্ছে অঙ্কটা বড় সহজ, কারণ একই লাইন বারবার আসছে, দেখে দেখে লিখছি। সাউদা খেয়াল করো, আমরা জানি যেহেতু ডজনের অঙ্ক, আমরা জানি ডজন আসলে, যদি ডজন আসে পরীক্ষার মধ্যে, আমরা এটাকে ভাঙতে হয়। এক ডজন মানে কি বলতো? 12টি। তাহলে 5 ডজন মানে কি? 5 12 60টি। 60টি টিটাকে আমরা কি বানাবো? হালি বানাবো। ঠিক আছে? কেন হালি বানাবো? কারণ আমাদের উদ্দীপকটা ফাইমা হালি দেওয়া আছে। তাহলে 4 দিয়ে ভাগ দিলে হালি হয়ে যাবে। কিন্তু মরিয়ম 4 দিয়ে যদি 60 কে ভাগ দাও, কত হইব? 15 হালি। তুমি 15 হালি কমলা কিনছো, এটা রাখলা তুমি এইদিকে। আচ্ছা, এক হালি কমলা কিনছিলে কত দেয়? এক হালি 60 টাকা দেয়। এক হালি বিক্রি করছিলে কত? আমি আবার বলতেছি, এটুকু না লেখলেও কিন্তু হয়, লেখলে সুন্দর হবে, স্যার খুশি হবে। তো তোমার লস হলো কত এক হালিতে? 60 থেকে 50 টাকা বিয়োগ করে দাও, 10 টাকা। তুমি কিনছো কত? এক হালি কিনছো? কয় হালি কিনছো? 15 হালি যদি না বানাইতো তুমি কেন লিখতে পারতা? ডজন তো লিখতে পারতা না, কারণ এটা হালি। এই জন্য আমরা আগেই হালি বানায় রাখছি, বুঝতে পারছো? তাহলে 15 হালি কমলার ক্ষতি হলো কত বলো তো? 10 টাকা যদি এক হালিতে হয়, 15 হালিতে কত হইব? 150 টাকা ক্ষতি হইব। আচ্ছা, লাস্ট অঙ্ক আমরা 4 নম্বর অঙ্কটা অনেক ছোট অঙ্ক। হ্যাঁ, কিউট একটা ছোট অঙ্ক। প্রতি লিটার মিল্ক বিটা দুধের দাম কত বলতো? 52 টাকা, তাই না? তুমি 52 টাকা কিনছো আর বিক্রি করছো কত টাকা? লাভ হয়েছে না? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি না 1 লিটার দুধের দাম কত টাকা? দুধের আমরা লিখি, বিক্রি মূল্য লিখি নাকি? যেটা বলো ওটা আগে লিখবা। বিক্রি মূল্য 55 টাকা। 1 লিটার দুধের দাম কত টাকা বলো তো? বিক্রি মূল্য 55 টাকা। তাহলে 1 লিটার দুধের ক্রয় মূল্য কত সৌদা? কিনছো কত দা? 52 টাকা। এগুলো আমরা দেখে দেখে লিখলাম উদ্দীপক থেকে। তাহলে বলো তো লাভ হয়েছে না লস হয়েছে মরিয়ম? তাহলে সুতরাং 1 লিটার দুধের লাভ হলো কত? 55 মাইনাস 52 কত টাকা বলো তো? 3 টাকা। কত টাকা লাভ হচ্ছে আমাদের? কিন্তু আমাদের কি বলছে যে প্রতি লিটারে লাভ হচ্ছে কত? এটা কিন্তু বলে নাই। আমাদের কি বলছে? শতকরা কত লাভ হচ্ছে। কি বলছে? কি বলছে? শতকরা কত লাভ হচ্ছে আমাদের। তাহলে 1 লিটারের মধ্যে আমাদের লাভ হচ্ছে কত? 3 টাকা হয়েছে না? আচ্ছা, ঠিক আছে। এই 3 টাকা কত টাকার মধ্যে লাভ হচ্ছে? তুমি কিনছিলে কত দেয়া? 52 টাকা না? আমরা লিখতে পারি না? নাই না? এই 3 টাকা লাভ হচ্ছে কত টাকার মধ্যে আমাদের? 52 টাকা না? এই জন্য আমরা লিখতেছি 52 টাকা লাভ 3 টাকা। সুতরাং 1 টাকায় লাভ 3 থাকবে উপরে, 52 থাকবে নিচে। 1 টাকায় লাভ কত তাহলে বলো তো? 3 উপরে থাকবে, 52 নিচে থাকবে। দেখি তো কে বলতে পারো এই 100টা কোথা থেকে আসছে? ভেরি গুড, শতকরা থেকে আসছে। তাহলে কিভাবে লিখবো বলো তো? এই 100টা উপরে চলে যাবে, 52 52 52 52। আচ্ছা, এখন এটা কিভাবে করবো বলতো? 4 দিয়ে কাটাকাটি করো। কি দিয়ে কাটাকাটি করবো বলতো? কিভাবে? 4 দিয়ে 52 কে ভাগ দিবা, 13 বেরিব। কত বেরিব? আবার 4 দিয়ে নাই না 100 কে ভাগ দিবা, 25 বেরিব। কত বেরিব? তাহলে উপরে কি রইলো? 3 25
75, নিচে কি থাকবে 13। এইটা অ্যান্সার দিতে পারো, অথবা তোমরা রাফ করতে পারো। একটু কি করতে পারো বলো তো? রাফটা আমি দিয়ে করে দেখাই। রাফটা কিভাবে করবা? 75 কে 13 দিয়ে ভাগ দিবা, 5 13 65, বিয়োগ করলে কত থাকবে 10। তোমার ছোটকালে যেভাবে করছে ক্লাস 5 এ থাকতে, 10 উপরে চলে যাবে, 13 নিচে হিসাব করবো। কেউ কাছে যদি এটা কঠিন লাগে সে এতটুকু অ্যান্সার দিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু বইয়ের মধ্যে আর কিভাবে অ্যান্সারটা দেওয়া আছে, আমি বইয়ের সাথে মিলাই দিলাম তোমাদের অ্যান্সারটা। এই অ্যান্সারটা নিচে সমান সমান লিখে দিবা। বুঝতে পারছো? আমরা অঙ্কটা আরেকবার বুঝি। প্রতি মানে কি 1, 1 লিটার দুধের ক্রয় মূল্য কত আর বিক্রয় মূল্য কত, এটি আমরা লিখছি। বিক্রয় মূল্য আগে লিখছি, তুমি আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। তুমি যদি ভুলে ক্রয় মূল্য আগে লিখে ভালো, বিক্রয় মূল্য পরে লিখো সমস্যা নেই। আমরা সাজায় লিখছি, বড় আগে লিখছি, ছোটটা পরে লিখছি। তাহলে যদি বিক্রি করো 55 টাকা আর এই জিনিসটা যদি কিনো তুমি 52 টাকাতে, নিশ্চয়ই লাভ হয়েছে তোমার। কয় টাকা লাভ হয়েছে বলো তো? 3 টাকা লাভ হয়েছে। 3 টাকা কয় টাকার মধ্যে লাভ হয়েছে? 52 টাকাটা কিন না, তারপর তুমি 3 টাকা লাভ করছো না। এই জন্য আমি লিখছি কি 52 টাকায় লাভ হয় 3 টাকা, 1 টাকা লাভ হয় 3 থাকবে উপরে, 52 থাকবে নিচে। তাহলে 100 টাকা লাভ হবে কত? 100 উপরে চলে যাবে। এই কাটাকাটিটা ভালো করে বোঝো। নাই মা 4 দিয়ে কাটতেছি, কত দিয়া? মানে এমন সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে যাতে দুজনের কাটাকাটি করা যায়। 4 দিয়ে 52 কে ভাগ দাও 13, আর 4 দিয়ে 100 কে ভাগ দাও 25, 3 25 75, 13 13। এটা অ্যান্সার দিলে হয়, নিচের অ্যান্সার দিলে হয়।